আসুন সরাসরি, বেশি দূরে যেতে হবে না। কণিকা টেলিকম, কণিকা টেলিকম বামুনডিয়া সমস্ত রকমের স্মার্টফোন সহজ মূল্যে, খুব সহজেই সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। সঙ্গে স্পেন কার্ড ফ্রি। দেখতে দেখতে কিন্তু প্রথম আঘাত আনার জন্য চলেছেন এসএস স্পোর্টিং এর পক্ষ থেকে অলোক মাঝি, দুর্দান্ত প্রতাপ খেলোয়াড়। প্রথম আঘাত আনার জন্য অলোক মাঝি, সামজে অলোক মাঝি, দুর্দান্ত প্রথম আঘাতে প্রথম গোল করলেন অলোক মাঝি। 5 নম্বর জার্সি গায়ে পেনাল্টি এরিয়া বক্সের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে, রেফারি মহাশয়কে একটু সহযোগিতা করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইব্রেকার পদ্ধতি সম্পন্ন করা যায়। প্রথম আঘাত আনার জন্য অন্যদিকে অমরেশ টনি একাডেমি টিম ম্যানেজার অমরেশের পক্ষ থেকে 10 নম্বরের জার্সি গায়ে চলেছেন ফিরদৌস খান। হ্যালো, এবং গোল ফিরদৌসের পা থেকে আমরা গোল দেখতে পেলাম। প্রথম দুটো আঘাত দুই দলেই করেছেন। দুটো সমস্ত খেলোয়াড়দেরকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব পেনাল্টি বক্স এরিয়ার কাছাকাছি গিয়ে পৌঁছানোর জন্য, যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে। 11 নম্বর জার্সি গায়ে ঠাকুর পেসরা চলেছেন দ্বিতীয় আঘাত আনার জন্য। ঠাকুর পেসরা 2 নম্বর শট বামু 2 নম্বর শট। এদিকে প্রস্তুত গোলকিপার প্রদীপ টুডু। বামু 2 নম্বর শট, গোল। 3 নম্বর শট বলরামপুর। এদিকে গোলকিপার প্রস্তুত বামু দলের। গোল। 3 নম্বর শটটি গোল পেল। দেখা যাক পরপর দুটি শট গোল পেয়েছে, গোল করেছে, এই শটটা গোল হয় কিনা। 3 নম্বর শট বামু। রেফারির হুইসেল এসেছে, দৌড় শুরু করেছে, গোল। 3-3, তিনটাই গোল পেল। 3টি করে শট হয়েছে, 3টার মধ্যে বামু হল। আলো আবছা হয়ে আসছে, গোলকিপারদের একটু অসুবিধা হবেই, কিন্তু সঠিক পজিশন এবং রুম যদি পেয়ে যায় তাহলে কিন্তু সেভও হয়ে যাবে। আমরা দেখলাম এখানে সুন্দর একটা সেভ। এবারে 4 নম্বর শট বলরামপুর। বল বসিয়ে নিয়েছেন পেনাল্টি স্পটে, পিছনে আসছেন শটটি নেওয়ার জন্য। দৌড় শুরু করেছেন এবং গোল। 4 নম্বর শট। অন্য গোলকিপার একজন খেলোয়াড় গ্লাভস নিয়ে তা দাঁড়িয়ে পড়েছেন সেভ করার জন্য। 4 নম্বর শট বামু। লম্বা রানা অনেকটা পিছনে এসেছেন শটটা নেওয়ার জন্য, প্রস্তুত হচ্ছেন শট নিতে। 4 নম্বর শট বামু। সপাটের শট, বাদশাকে কুড়ে দিয়ে দিয়েছে, গোল হয়ে গেল। 4-4 বামু কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা গোল করতে হবে এবং পরেরটা আটকাতে হবে, তবে গিয়ে সমান হবে। এখন দেখার এটা গোলকিপার আটকাতে পারবে কি পারবে না। বামুর গোলকিপার প্রস্তুত, শট নিচ্ছে বলরামপুর, গোল। 5টি শট হলো, 5টির মধ্যে 4টিতে গোল পেল বলরামপুর। পঞ্চম শট নেওয়ার জন্য প্রস্তুত বামুর পক্ষে
এদিকে পরিবর্তিত গোলকিপার সোমচাঁদ গোল চায় জিততে গেলে। সোমচাঁদ প্রস্তুত, খাটো রান আপ, এটা গোল করতে হবে বামুকে জিততে গেলে। গোল হলে জিতে যাবে বামু। ও ঝাড়িয়ে দিয়েছে গোল। অর্থাৎ দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বামু এবং রানার্স হিসেবে থেমে গেল বলরামপুর। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা ধীরে সুস্থে বাড়ি যাবেন, তাড়াহুড়ো করবেন না, খেয়াল রাখবেন।